ওয়েলকাম পিক মাই পাথে একটা নতুন ব্লগ। আজ মনে বেশ আনন্দ, কারণ বেড়ানোটা এখানেই শেষ হয়ে যাচ্ছে না। আমরা আজ যাচ্ছি নুসাদুয়া। উবুদ থেকে নুসাদুয়ার ডিস্টেন্স হলো 45 কিলোমিটারের মতো। সকাল সকাল বেরিয়ে পড়লে 1.5 থেকে 2 ঘন্টার মতো লাগে। তবে আমরা 11টা নাগাদ বেরিয়েছি। এখানে মনে হয় রাস্তায় খানিকটা ট্রাফিক পাবো আজকে। এই ছবির মতো সুন্দর রেস্টুরেন্টটায় আমরা এখন লাঞ্চ করব, আর তারপরে একটা সুভেনিয়ার শপে যাব শপিং করতে। এখানে খাওয়ার সঙ্গে সঙ্গে একটু ছবি টবিও তুলে নিয়েছি। কি সুন্দর না জায়গাটা। লাঞ্চে খেলাম রোস্টেড চিকেন, যেটা অর্ডার দিয়েছিলাম, আর অ্যাকচুয়ালি এসেছে ফ্রাইড চিকেন। মানে এখানে রোস্টেড চিকেন বলতে ফ্রাইড চিকেনইরা বোঝে। আর নাসি গোরিং উইথ চিকেন। এই যে নামটা দেখে নিন, আগুং বালি। এইটা হচ্ছে এখানকার খুব বড় একটা সুভেনিয়ার শপ, ওয়ান স্টপ ডেস্টিনেশন ফর অল বালি সুভেনিয়ার অ্যান্ড হ্যান্ডিক্রাফটস। এখান থেকে কোনো জিনিস কিনলে খুব সুন্দরভাবে এরা বাবল র্যাপ করে দেয়। দাম সবই উহুদ মার্কেটের থেকে কম লেগেছে, তবে র্যাটন বা বেতের জিনিসের দাম একটু বেশি। এখন 5টা মতো বাজে। আমরা আমাদের রিসর্টে পৌঁছে গেছি, যার নাম হচ্ছে আইওডিয়া। মেনজিয়েট বিচের উপরে একটা এরিয়ার মধ্যে, এই এরিয়াটা খুব সিকিউর। এখানে নুসাদুয়ার যে কটা লাক্সারি রিসর্ট আছে সবগুলো একসাথে আছে। এখন খুব টায়ার্ড লাগছে, তবু একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিচ্ছি। রুমে ঢুকতেই ডান দিকে কাবারটা পড়ছে, তারপরে ফ্রিজ, টি কফি স্টেশন, আর এই যে লেফট সাইডে হচ্ছে ওয়াশরুম। এখানে একটা বাথটাব দেওয়া আছে, রেস্টরুম আর শাওয়ার এরিয়া আলাদা করা আছে। এরপরে লাগেজ স্পেস, টেলিভিশন, যাতে রিসর্টের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছে, আর সার্ভিস বা কি কি অ্যাক্টিভিটিস ওদের আছে এই নিয়েও বলছে। আর এই সুন্দর স্ট্যান্ডিং ল্যাম্পটার পরে স্টাডি টেবিল দেওয়া আছে, ওতেও একটা বড় আয়না আছে, কিং সাইজ বেড আর সুন্দর একটা কাউচ। সব মিলিয়ে কোজি একটা রুম। আর হ্যাঁ, এখানেও আবার ছোট্ট এক টুকরো ব্যালকনি পেয়েছি। এটা দেখে শুধু মনে একটাই কথা আসছে, আহা আহা আহা। গোধূলির মায়াময় আলোয় রিসর্টটাকে লাগছেও ভারী অপূর্ব। বাজে হচ্ছে 8:15। আমরা একটা জাপানিজ রেস্টুরেন্টে খেতে। তো আজকে আমরা যেটা খাবো সেটা হচ্ছে লাইভ কাউন্টারে এরা আমাদের সামনে আমাদের খাবার বানিয়ে আমাদের দেবে। তো তো এইখানে এই অপশানটা আছে দেখে আমরা রীতিমতো খুবই এক্সাইটেড যে এতদিন পরে আমরা এটা আবার এক্সপ্লোর করতে পারছি। তো ওরা শুরু করলে আমরা নিশ্চয়ই দেখাবো। তো আমরা 3টে ডিশ অর্ডার করেছি। ড্রিঙ্কসগুলো কাঁচা নিয়ে এসেছে এরা, এবার এখানে কুক করবে।
আছে পালং শাক, স্যামন, এবার এদের নুন টুন সব দিয়ে দিচ্ছে, পেপার পাউডার, দেখেছেন দারুণ কায়দায় করছে, এটাই মজা আর কি। নট অনলি লাইভ কাউন্টার, এখানে এরা খুব ফান করে রান্না বান্না করে। দেখে এসে বুঝতে পারছেন যে এরা খুব হেলদি প্রসেস ছাড়া, যাচ্ছে প্রসেস ফুড হয়তো খারাপ হয় না, খুবই হেলদি প্রসেসে খাবার রেডি করে এবং শুধু নুন আর গোলমরিচই দিচ্ছে, কোনো রকম মশলা ইউজ করছে না এরা। আমরা নর্মালি ইন্ডিয়ানরা খুব স্পাইসি ফুড খাই, স্পাইস বলতে ঝাল হোক না হোক প্রচুর মশলা আমরা ইউজ করি বা প্রচুর ভেজে খাই, সেটা আমরা এখানে অ্যাভয়েড করতে পারি। মানে খুবই হেলদি এদের খাবার দাবার। পুরো সেট থালিটা এবার দেখিয়ে নিই। এই যে স্যালাড, রাইস, স্টিকি রাইস, স্যুপ, এটা টেম্পুরা সস, সাম পিকল, আর এগুলো হচ্ছে প্রন টেম্পুরা। গুড মর্নিং ফ্রম নুসাদুয়া। অনেকক্ষণ সকাল হয়েছে, আজকে একটু দেরি করেই উঠেছি। গত দুদিন উবুদে যা হাঁটাহাঁটি হয়েছে, খুব টায়ার্ড লাগছিল। কি শান্ত আর নিরিবিলি না চারদিকটা। মেন পুলটা দেখা যাচ্ছে এখান থেকে। আমরা আছি আয়োডিয়া রিসর্টের একটা পার্টে, যার নাম হচ্ছে আয়োডিয়া প্যালেস। এই ব্লকটাতে 5টা ফ্লোর আছে। লিফট দিয়ে নেমে এসে এই একতলায় একটা ডেক আছে, আর এই ডেক দিয়ে দেখা যাচ্ছে চারিদিকে জলে প্রচুর মাছ। খুব সম্ভবত মশককুল বিনাশের জন্যই এদের রাখা, এই এত গাছপালা চতুর্দিকে, তবে ভীষণ মেনটেন। শুনতে খুবই হাস্যকর হলেও এটাই সত্যি যে এখন আমাদের এই প্যালেস লবি থেকে একটা গাড়ি আমাদের ছেড়ে আসবে আয়োডিয়া রিসর্টের মেন লবিতে। এতটাই বড় এই প্রপার্টিটা। লোকাল কিছু একটা অনুষ্ঠানও হচ্ছিল এখানে। এই যে পৌঁছে গেছি আমরা মেন লবিতে। এটা হচ্ছে এন্ট্রান্স, এটা বাজিয়ে ওয়েলকাম করা হয়। এখানেও প্রচুর মাছ এখানে ছেড়ে রেখেছে। এগুলো দেখুন কি অপূর্ব, এগুলো কিন্তু হাতে বানানো।
এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় এবং এখানে ওপেন একটা খেলার জায়গা এরকম সাজানো আছে। এরকম বাচ্চাদের অ্যাক্টিভিটিস হয় এখানে। আমার জন্য খুব অন্যরকম ব্যাপারটা, এখানকার কালচার বা জায়গা, ওই জন্য আমিও একটু আপনাদের সঙ্গে এক্সপ্লোর করছি। কিছু ভুল বললে ক্ষমা করে দেবেন। মানে সত্যি কথা, এখানকার কালচার নিয়ে তো অতটা আমরাও কিছু জানি না, জানবার চেষ্টা করছি মাত্র। এখানে কতগুলো পেন্টিং, ওইগুলো খুব সম্ভবত বিক্রির জন্যই রেখেছে। হ্যাঁ, যে নিচে নিচে দামও দেওয়া আছে। কি অপূর্ব দেখুন। এই যে এখানেও আরো কিছু ছবি আঁকা, সমস্ত হাতেই পেন্টিং করা এগুলো। নিচে বলরুম আর রেস্টুরেন্ট আছে। এখানে সারাদিনে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হয়েছে। কেচাক ডান্স আছে, বরং ডান্স আছে, সাইকেল রাইড, বিভিন্ন রকম। মেন লবি থেকে ভিতরে ঢুকে এলে এদিকে শপিং সেন্টার, আমাদের আছে স্কোয়াশ খেলার, এই একটা ক্লাব আছে। মানে এই রিসর্টটা এলে আমার মনে হয় পুরো বালি না ঘুরলেও হবে। বালিতে যা যা সম্ভব সমস্ত কিছু এই একটি জায়গায় আছে। এখানে সার্ফিং অ্যাক্টিভিটি, সমস্ত কিছু যা যা পুরো বালিতে হয়। বিচ ক্লাব, সন্ধেবেলা বিচের ধারে খাওয়া দাওয়া, মানে ডিনার আপনি বিচের ধারে করতে পারেন। এখানে বুটিক গুলো আছে, এখন ক্লোজ লেখা আছে, পরে খোলে খুব সম্ভবত। প্রত্যেক জায়গা এগুলো সব টিকউডের কাজ, কিন্তু দেখুন অপূর্ব। এরকম একটা মানি প্ল্যান্ট, আমার তো পাতাগুলো বড়ই হয় না যতই খাওয়াই তাদের। আহা, এই আমার বড় প্রিয় ফুল, বোগেনভেলিয়া। এটা একটা ইনফিনিটি পুল, সমুদ্রের একেবারে কাছে। টোটাল 3টে পুল আছে এখানে। আর একটা বারান্দা দিয়ে দেখছিলাম, 3 নম্বরটা হচ্ছে আমাদের প্যালেসের নিচে রেস্টুরেন্টের সংখ্যা। মাঝে মাঝে হাতে চিমটি কেটে দেখে নিচ্ছি সত্যি না স্বপ্ন। পোস্ট কার্ডের ছবির মতো সব, তাই না? এখানেও একটা শ্যাক কাম বিচ বার আছে। বিচে নেমে এলাম এবার। আরে কি দারুণ ঘড়িটা দেখুন। সমুদ্র যে আমার খুব পছন্দের তা তো এতদিনে জেনেই গেছেন, আর সেটা যদি এইরকম হয় তবে আর আমার পায় কে। সন্ধেবেলায় এই কাবানাগুলো ওপেন হয়। এই কাবানাগুলোয় আপনি করতেই পারেন আপনার বিশেষ দিনে প্রিয়জনের সঙ্গে ডিনারটা। একদম পিকচার পারফেক্ট। তবে এগুলো এক্সট্রা চার্জেবল। মাত্র 9টা মতো বাজে, তবে বেশ রোদ হয়ে গেছে, তাই এখন আর বিচে থাকছি না, ব্রেকফাস্ট করবো এবার। খুব জোর খিদে পেয়ে গেছে।
এটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট গণেশা। এখানে ইন্ডিয়ান অপশনস আছে কিন্তু খুব লিমিটেড। চলে এলাম ওয়াটারফল রেস্টুরেন্টে। এখানে স্প্রেডটা খুব ভালো, প্রচুর অপশনসও আছে। এটা লোকাল একটা ডেজার্ট, এর নাম হচ্ছে গুলামেরা। অনেকটা আমাদের দেশের পুডিং জাতীয় খেতে। ডেজার্ট প্রেমীদের জন্য একেবারে হেভেন। অনেক রকম জুসও ছিল, এছাড়াও বিভিন্ন ফ্লেভারের চিজ, স্যালাড। আমি নিয়েছিলাম চিকেন মিটবল স্যুপ আর প্রচুর ফল। এখন এসেছি আয়োডিয়া স্পাতে। একটা স্পা নেব, মনে হচ্ছে যেন স্পেসশিপে ঢুকছি, তাই না? এই না, এখান থেকে কি সুন্দর একটা মিউজিক বাজছে। মিউজিকটা এত সুদিং যে মনকে প্রস্তুত করছে স্পায়ের আগে। আর এই রকম একটা রুমে আমি নেব স্পা, ভাবা যায়? খুবই রিল্যাক্সিং ছিল এই এক্সপিরিয়েন্সটা। আমি অবশ্যই রেকমেন্ড করব, এখানে এলে এদের স্পাটা অবশ্যই ট্রাই করবে। এখন কোথায় চলেছি বলবো, সব বলবো পরের ভ্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে, বাই।